বাংলার শিক্ষা পোর্টালে অবস্থিত এমপ্লয়ির সংখ্যা প্রধানত এখানে শিক্ষকের কথা বলা হয়েছে, তার সঙ্গে আইএসএমএস পোর্টালে কর্মচারী তথা শিক্ষকের সংখ্যা সামঞ্জস্যপূর্ণ না থাকার কারণে এই দুটি পোর্টাল অর্থাৎ বাংলার শিক্ষা পোর্টাল এবং আইএসএমএস পোর্টালের কর্মচারীর সংখ্যা অনেক সময় একই থাকে না, কিছুটা হেরফের থাকে। অর্থাৎ এই দুই পোর্টালের কর্মচারীর সংখ্যা আপডেট না থাকার কারণে প্রধানত এই অসামঞ্জস্যপূর্ণ তথ্য শো করে। তো এই পরিপ্রেক্ষিতে গত 10ই সেপ্টেম্বর জেলা বিদ্যালয় পরিদর্শক প্রাথমিক শিক্ষা উত্তর দিনাজপুর মহাশয়ের পক্ষ থেকে সমস্ত এসআই অফ স্কুল মহাশয়দেরকে নির্দেশ দেওয়া হয়েছে যাতে করে ওনার অধীনে সমস্ত প্রাথমিক স্কুলের কর্মচারীদের বাংলার শিক্ষা পোর্টালে হেড অব দ্য ইনস্টিটিউট লগইন থেকে সমস্ত তথ্যগুলো আপডেট করা হয় এবং এটিকে টপমোস্ট আর্জেন্ট হিসাবে দেখতে বলা হয়েছে। যেহেতু বাংলার শিক্ষা পোর্টাল প্রাথমিক, উচ্চ প্রাথমিক, মাধ্যমিক বিদ্যালয় সহ অন্যান্য স্টেক হোল্ডারের ব্যবহৃত একটি সাধারণ পোর্টাল, তাই মাধ্যমিক বিদ্যালয়ের ক্ষেত্রেও এই ধরনের আপডেট প্রয়োজন। কারণ অনেক ক্ষেত্রে বাংলার শিক্ষা পোর্টালের সঙ্গে আইএসএমএস পোর্টালের কর্মচারীর সংখ্যা তারতম্য থাকে। তো আজকের এই ছোট্ট ভিডিওতে আমি এইরকম একটি লাইভ আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করছি। আশা করি ভিডিওটি কাজে লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন এবং চ্যানেলে সাবস্ক্রাইব না থাকলে অবশ্যই নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন আমরা যে কোনো একটি বিদ্যালয়ের আইএসএমএস পোর্টালে হাজির হই। মাস্টার ডিরেক্টরি ম্যানেজমেন্ট। তো সরাসরি আইএসএমএস পোর্টালের মাধ্যমে এই বিদ্যালয়ের এমপ্লয়ির সংখ্যা আমরা জেনে নেব। ভিউ এমপ্লয়ি প্রোফাইল। তো এই বিদ্যালয়ের ক্ষেত্রে আইএসএমএস পোর্টালের মাধ্যমে আমরা যেটা দেখছি, এখানে মোট 35 জন এমপ্লয়ি রয়েছে, অর্থাৎ হেডমাস্টার, অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার, অ্যাসিস্ট্যান্ট টিচার এবং গ্রুপ সি গ্রুপ ডি মিলে মোট 35 জন এমপ্লয়ি এখানে রয়েছে। এবার আমরা চলে যাচ্ছি বাংলার শিক্ষা পোর্টালে, অর্থাৎ এই সংশ্লিষ্ট বিদ্যালয়ের বাংলার শিক্ষা পোর্টালে গিয়ে দেখি সেখানে এমপ্লয়ির সংখ্যা কত। তো আমরা এই মুহূর্তে রয়েছি ওই সংশ্লিষ্ট বিদ্যালয়ের বাংলার শিক্ষা পোর্টালে। এখানে এমপ্লয়ি ম্যানেজমেন্ট, এমপ্লয়ি লিস্ট। তো বাংলার শিক্ষা পোর্টালে ওই সংশ্লিষ্ট বিদ্যালয়ের মোট এমপ্লয়ি সংখ্যা আমরা এখানে দেখছি 42 জন রয়েছে। সুতরাং আইএসএমএস পোর্টালের সঙ্গে বাংলার শিক্ষা পোর্টালে অবশ্যই কর্মচারীর সংখ্যা এখানে তারতম্য রয়েছে। সুতরাং এই মুহূর্তে বাংলার শিক্ষা পোর্টালে ওই সংশ্লিষ্ট বিদ্যালয়ের টিচার্স আপডেট ডাটা এই অপশন ক্লিক করে এটাকে আপডেট করে নিতে হবে। তো আমরা উপরে চলে যাচ্ছি টিচার্স আপডেট ডাটা সেকশনে। দেখুন এখানে উপরে আপডেট টিচার্স ডাটা এই অপশনে ক্লিক করলে সরাসরি বাংলার শিক্ষা পোর্টালের সঙ্গে আইএসএমএস পোর্টালের টিচার্স বা কর্মচারীর সংখ্যা সমান হয়ে যাবে। সুতরাং আপডেট টিচার্স, দেখুন সরাসরি এই মুহূর্তে 35 টিচার্স ডাটা ফেজ সাকসেসফুলি। সুতরাং এই মুহূর্তে আমাদের আপডেট সাকসেসফুলি হয়ে গেছে। এবার আমরা একটু নিচে নেমে দেখব বাংলা শিক্ষা পোর্টালের সঙ্গে আইএসএমএস পোর্টালের কর্মচারীর সংখ্যা সমান হয়েছে কিনা। দেখুন এখানে নিচে এসে শো করছে মোট 39 জন কর্মচারী রয়েছে, তার মধ্যে 4 জন প্যারাটিচার। বাংলার শিক্ষা পোর্টালে সাধারণত প্যারাটিচারদের নাম ইনক্লুড রাখতে হয়, তাই 4 জন প্যারাটিচার বাদ দিলে মোট 35 জন কর্মচারীর সংখ্যা রয়েছে, যেটা আইএসএমএস পোর্টালের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। সুতরাং বাংলা শিক্ষা পোর্টালে যেটা 42 সংখ্যা শো করছিল, এই মুহূর্তে প্যারাটিচার সহ এটি 39 হয়েছে এবং মোট টিচার সংখ্যা আইএসএমএস এর সঙ্গে 35 এটা মিলে গেছে। সুতরাং এই আপডেটের মাধ্যমে বাংলা শিক্ষা পোর্টালের সঙ্গে আইএসএমএস পোর্টালের কর্মচারীর সংখ্যা তথা শিক্ষকের সংখ্যা কিন্তু সমান করতে হবে। এই নির্দেশটি মাননীয় বিদ্যালয় পরিদর্শক মহাশয় প্রাথমিক শিক্ষা উনি কিন্তু দিয়েছিলেন এবং এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে বিষয়টি আমি লাইভ তুলে ধরার চেষ্টা করলাম। ভিডিওটি প্রত্যেককে দেখার জন্য ধন্যবাদ। প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন।